জয় গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। আজকের এই পাঠ ও আলোচনা শুরু করতে চলেছি। আজকের এই পাঠের মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমরা সকলে জীবনে কোনো না কোনো লক্ষ্য প্রাপ্তির আশায় ঘুরি, লক্ষ্য প্রাপ্তি করতে চাই। লক্ষ্য প্রাপ্তিটা কি? আমাদের জীবনের মুখ্য লক্ষ্য কি? আমরা কেউ জানি বা না জানি, আমাদের সকলের জীবনের লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। কিন্তু এই ঈশ্বর প্রাপ্তির পথে, এই যাত্রায় আমাদের ছোট ছোট লক্ষ্যকে প্রাপ্ত করতে হয়, পেতে হয়, হাসিল করতে হয়, লক্ষ্যকে জয় করতে হয়, আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে হয়। যেমন আমরা জীবনে সুখী হতে চাই, এটা একটা লক্ষ্য। আমরা সুখী হতে গেলে আমাদের কি দরকার? না, আমাদের ধন সম্পত্তি, জীবনে চলতে গেলে যা যা প্রয়োজন, অন্ন বস্ত্র বাসগৃহ, তাহলে এইসবগুলো পেতে গেলে এক একটা ছোট ছোট লক্ষ্য আমাদেরকে হাসিল করতে হয়। তাহলে সেই লক্ষ্যগুলি যখন সম্পূর্ণ হয়, সব লক্ষ্যগুলি যখন সম্পূর্ণ হতে থাকে, একটা একটা করে যখন লক্ষ্য ভেদ করে আমরা এগোতে থাকি প্রাপ্তির পথে, এই প্রাপ্তির পথে এগোতে এগোতে শেষে আমাদের আসে, যখন আর কোনো কিছু বাকি থাকে না, তখন আসে আর কি আছে, তখন আসে ঈশ্বর প্রাপ্তির কথা। তো এই ছোট ছোট জলবিন্দুতে, বিন্দু জলে, এক এক বিন্দু জল মিশে যেমন সাগর পরিণত হয়, তেমনি আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে সুখ ও শান্তিপূর্ণ করতে গেলে, ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে গেলে আমাদের চাই এই ছোট্ট ছোট্ট লক্ষ্যকে ভেদ করে এগিয়ে যাওয়া। ছোট ছোট লক্ষ্য প্রাপ্তি করতে হবে, তাহলে আমরা জীবনে সুখী হতে পারি, তাই নয় কি? তাহলে এই ছোট ছোট যে খুশিগুলি, আনন্দে থাকতে চাই। আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে কি? আমরা সবসময় আনন্দে থাকতে চাই। তাহলে এই আনন্দ পাওয়ার পথে যে কর্মগুলি করতে হয় আনন্দ পেতে গেলে, সেই কর্মটাই হচ্ছে আধ্যাত্মিক পথে চলা। আধ্যাত্মিক চেতনা নিয়ে চলতে হবে। আর যদি এই চেতনা হারিয়ে ফেলি, তাহলে জ্ঞানশূন্য অবস্থায় আমরা পড়ে থাকি, আমাদের আর সে লক্ষ্য প্রাপ্তি হওয়া সম্ভব না। তাই শ্রী ঠাকুর বলেছেন যে, বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতা লক্ষ্মী লাভ করো, বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে। এই বাণীটি এর আগে পাঠ করেছিলাম, ছোট্ট সুন্দর ভিডিওটি তৈরি করেছি শ্রী শ্রী বরদার অমৃত বাণীর সঙ্গে, শুনে নেবেন। আজকের বাণীটি হচ্ছে যে, লক্ষ্য প্রাপ্তি পথে লক্ষ্য প্রাপ্তি কিভাবে হবে, কখন সম্ভব হবে লক্ষ্য প্রাপ্তিটা, সেই বিষয়ে। তো বাণীটি পাঠ করা যাক। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছবে, সন্দেহ নাই। এই বাণীটি সত্যানুসরণে শ্রী ঠাকুর তার শ্রী হস্তে লিখেছেন ও বলে গেছেন। এই বাণীটি পাঠ হওয়ার পর শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন তুললেন, সুখ মানে কি, দুঃখ মানে কি? ঠাকুর বলেছেন, দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। এবার বিপদ্যোতক বলছেন, সুখ মানে আনন্দ, দুঃখ মানে কষ্ট। শ্রী শ্রী পিতৃদেব, গতিরোধ কাকে বলে, গতি মানে কি? বিপদ্যোতককে নিরুত্তর দেখে বললেন, ঠাকুর বাড়ি আসছো, অন্য কেউ যদি গতি থামিয়ে দেয়, সেটা হলো গতিরোধ। আর যদি নিজে থেমে যাও, তা হলো থামা। এবার আবার বলছেন, ঠাকুর বাড়ি আসছো, খুব রোদ, মনে হলো শুয়ে থাকি গে। শুয়ে থাকলাম,
এখানে রোদ তোমার গতিরোধ করলো, ঘরের মধ্যে ঠান্ডা আরামে বিছানায় শুয়ে পড়লে। গন্তব্য কি? যেখানে পৌঁছাতে হবে তাকে বলে গন্তব্য। অর্থাৎ আমরা যেটা পেতে চাইছি, গন্তব্য আমার যে কোনো কিছু করার। এই আজকে আমি যে ভিডিওটি করছি, আমার গন্তব্য কি? আমার গন্তব্য হচ্ছে ঠাকুরের কথাগুলি আপনাদের সকলের কাছে পৌঁছানো। তো সকলে ঠাকুরের কথাটা কখন শুনবে? যখন আমার ভিতর সেই ইষ্টপ্রাণ ভাব, ইষ্টের প্রতি ভক্তি ভাব এবং কথাগুলি আপনাদের গ্রহণযোগ্য হবে, যখন আপনারা বুঝতে পারবেন, তখনই আপনার হৃদয় স্পর্শ করবে, মনটাকে ছুঁয়ে যাবে, শুনতে ভালো লাগবে। তখনই আপনারা এই ঠাকুরের অমৃত কথাগুলি আমার মুখ থেকে শুনবেন। এটা হচ্ছে আমার গন্তব্য, তাই নয় কি? তো আমার গন্তব্য এখন যেমন আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে ঠাকুরের দুটি কথা, অমৃত কথা শোনাবো এবং শুনিয়ে আমি নিজে আনন্দিত হব এবং আমিও এই কথাগুলি নিজে বাস্তবে করব, আর আপনারা শুনেও তেমনিভাবে করবেন। আমি যদি এই বাণীগুলিকে অনুসরণ করি আর সেই মনোভাব নিয়ে পড়ি, মনে রাখি, করে চলি, তাহলে আপনারাও আমার কথাগুলি, আমার মুখ থেকে বেরোনো কথাগুলি, ঠাকুরের কথাগুলি আপনারাও বাস্তবে করার চেষ্টা করবেন। তো এটাই হচ্ছে আমার গন্তব্য। ঠিক তেমনি গন্তব্য কি? এখানে পিতৃদেব বলছেন গন্তব্য কি? সেখানে পৌঁছতে হবে তাকে, যেখানে পৌঁছাতে হবে তাকেই বলে গন্তব্য। স্থল মানে জায়গা। আবার এমনও হতে পারে স্কুলে যাচ্ছ, হোঁচট খেয়ে পড়ে গেলে। এই হোঁচট খেয়ে কথাটি মনে পড়ার সঙ্গে সঙ্গে মনে পড়লো যে দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো, ঠাকুরের বাণী। তাহলে এখানে পিতৃদেব বলছেন স্কুলে যাব কিন্তু যাচ্ছি কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেলাম, তাহলে যাওয়ার সময় সব দিকে লক্ষ্য রেখে চলতে হবে যাতে হোঁচট না খাই। এবার হোঁচট খেয়ে পড়ে গেলে আঘাত লাগলো, স্কুল যাওয়া হলো না, তাহলে হোঁচট খাওয়া তোমার স্কুল যাওয়া রোধ করে দিল। এমনও হতে পারে স্কুল যাচ্ছ, পথে বন্ধুর সাথে দেখা, অনেক দিন পর দেখা, গল্প শুরু হলো, গল্প করতে করতে মিষ্টির দোকানে ঢুকলে, দুজনে মিষ্টি খাওয়া, গল্প করা, এসব করতে গিয়ে আর স্কুল যাওয়া হলো না। স্কুল না গিয়ে বন্ধুর সাথে গল্প করা কি ঠিক? তাহলে এই গল্প করা বা বন্ধুর সঙ্গে দেখা হয়ে আনন্দ পাওয়া, আনন্দ পেয়ে গল্প করা, এটা আমার গন্তব্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করলো। বিপদ্যত বলছে না। শ্রী শ্রী পিতৃদেব কি বলা দরকার ছিল এখানে বলে দিলেন পিতৃদেব, যে আমাদের পথে যে কাঁটাগুলি আসে, গন্তব্যে পৌঁছানোর পথে অর্থাৎ লক্ষ্য প্রাপ্তির পথে যে কাঁটাগুলি আসে, যে বাধাগুলি আসে, যে বিপত্তিগুলি আসে, যে অসুবিধা সমস্যাগুলি আসে, যেগুলি আমাদেরকে আটকে দেয়, সেই বাধাগুলিকে কিভাবে অতিক্রম করতে হবে সেটা শ্রী শ্রী পিতৃদেব এখানে বললেন। কি বলা দরকার ছিল? বলতে হতো তোমার সাথে অনেক গল্প আছে, এখন স্কুল যাচ্ছি, স্কুল থেকে এসে গল্প করব। সুখ কেমন করে গতিরোধ করে? স্কুলে যেতে যেতে বন্ধুর সাথে দেখা, আনন্দ হলো, সেই আনন্দে স্কুল যাওয়া বন্ধ করে বন্ধুর সাথে গল্প শুরু করে দিলে, এখানে আনন্দ তোমার গতিরোধ করলো। তাহলে এই যে ছোট্ট ছোট্ট উদাহরণগুলি দিলেন, এই ছোট্ট ছোট্ট উদাহরণগুলি আমাদের জীবনের লক্ষ্য প্রাপ্তির পথে, জীবনে অনেক বড় বড় লক্ষ্য থাকে, যেমন আমি একজন ডাক্তার হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন সোলজার হব, আমি একজন স্বেচ্ছাসেবক হব, আমি একজন সমাজসেবক হব, আমি একজন নেতা হব। এই রকমভাবে বিভিন্ন প্রকারের লক্ষ্য আছে জীবনের মানুষের। তাহলে এই লক্ষ্য পথে চলতে গেলে আমাদের আরো কতগুলি লক্ষ্যকে পার করতে হয়। যেমন
আমি যদি ডাক্তার হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আমার স্কুলের পড়াটা সুন্দর করে করতে হবে, ম্যাথমেটিক্সটা ভালো করে পড়তে হবে, বিজ্ঞানটা ভালো করে দেখতে হবে। সবগুলি যখন মিলিয়ে আমার বোধটা তেমনভাবে হয়ে উঠবে, তখন আমি ভালো মার্ক রেখে পাশ করতে পারবো, আমি লিখতে পারবো ভালো। এবার যদি আমি মেট্রিক পাসটা ভালো করে না করলাম, ভালো পার্সেন্টেজ নিয়ে মার্ক পেয়ে যদি পাস না করলাম, তাহলে আমি ক্লাস 2তে ঠিক সাবজেক্টটি পাবো না। তাই আমাকে ভালো মার্ক রাখতে হবে। ভালো মার্ক রেখে যখন ক্লাস 2টা পড়বো, তখন সেখানেও আমাকে খুব করে চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার সময় দেখুন, আজ যে শ্রী শ্রী বরদা যেসব উদাহরণগুলি দিলেন, এই পথে চলার পথে গতি, এই গতিটাকে রোধ করে কে? আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য এবং কষ্ট। কষ্ট করাটাকে দুঃখ, কষ্ট আসে, সেইগুলি আমাদেরকে বাধা সৃষ্টি করে। আর সেই বাধাকে অতিক্রম করে যখন আমরা এগিয়ে চলি, তখন সফলতা বা লক্ষ্য, গন্তব্যে আমরা পৌঁছাতে পারি। আমার যে টার্গেট, আমার যে চ্যালেঞ্জ, সেটাকে আমি অতিক্রম করতে পারি। যেমন আজ আমরা অনেকেই প্রার্থনা করতে চাই, সকাল সন্ধ্যা উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই তপ মানে কি? তপস্যা, অর্থাৎ সাধনা। ঠাকুর সহজ সুন্দরভাবে, কি সুন্দরভাবে আমাদেরকে একটি পদ্ধতি দেখিয়ে দিলেন। উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এবার উষা নিশায় মন্ত্র সাধন করতে গেলে আমাদের গতিরোধ করে কে? যে ঘুম, অলসতা, আরাম 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 খোঁজে। আরাম খুঁজলে কি হয়? না, অত কষ্ট করে কে রাতে নাম ধ্যান করবে? উষা নিশায় মন্ত্র সাধন আর চলাফেরায় জপ করতে হবে। দূর, এই করা যায় নাকি? অত সবসময় করতে পারা যায় নাকি? এই যে আরাম ফরস, আরাম পেতে যায় সবসময়, এগুলি কি? এগুলি ঠাকুরের প্রতি বা তিনি যা বলেছেন সেই কথার প্রতি টান না থাকা, অর্থাৎ অনুরক্তি বিহীন হয়ে যাওয়া। তাই ভালোবাসতে গেলে যাকে আমরা ভালোবাসি তার প্রতি টান থাকার দরকার আছে, এবং সেই বিশ্বাস রেখে সেইভাবে করে চলতে হবে। এই করার পথে আমাদের বাধা কোথায়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আলসেমি, কুড়েমি, বিভিন্ন রকমের কথা, পরশ্রীকাতরতা, হিংসা, দেশ। আমরা হয়তো ঠাকুরের পথে চলতে যাচ্ছি, আমরা কি করলাম? একজনের হয়তো ব্যবহার দেখলাম, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আমি অমনি চটে গেলাম। আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো কেন? আমি সৎসঙ্গে যাব না। কিন্তু আমি যাচ্ছি কোথায়? ঠাকুরের কাছে। ঠাকুর কি বলেছেন সেটাকে মনে রেখে যদি আমি চলি, তাহলে কারো প্রতি আর কোনো রাগ আসবে না। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। তাহলে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে গেলে এইরকম ধরনের অনেক বাধা বিপত্তি আসে। তখন সেখানে কি করতে হবে? আমার গন্তব্যটাকে ঠিক রাখতে হবে। আমার লক্ষ্যটা কি? আমার টার্গেট কি? আমাদের জীবনে প্রথম আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমার যশ মান খ্যাতি, যা কিছুই আমরা পেতে চাই না কেন, হয়তো সেগুলি পেয়ে যাই, কিন্তু সংসারে আনন্দ এবং শান্তি পেতে গেলে আমাদেরকে কিন্তু ঠাকুরের ফিলসফি, ঠাকুরের আদর্শকে মেনে চলতেই হবে। জীবনে সত্যিকারের আনন্দের চরম স্থানে পৌঁছতে গেলে ঠাকুরের আদর্শকে আঁকড়ে ধরে চলতে হবে। তাহলে সবগুলি হবে, ঈশ্বর প্রাপ্তিও হবে, এবং আর আনুষঙ্গিক যত যা কিছু আছে সবগুলি প্রাপ্তি লাভ করতে পারবো। তাই শ্রী ঠাকুর বললেন, তোমার দুঃখ, সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবে, সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের যত রকমের দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলি আমাদের গতিরোধ করে, আমাদের লক্ষ্য প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করে। এই বন্ধন
আড়ষ্টতা, জটিলতা, যত রকমের দুর্বলতা আছে এগুলিকে ত্যাগ করতে হবে। ত্যাগ করতে পারবো কখন? যখন তার প্রতি নিষ্ঠা, অনুরাগ, আনুগত্য প্রবল হয়ে থাকবে, স্ট্রং হবে, টান, অটুট টান যখন হবে তখন আমরা। তাই ঠাকুরের একটা কথা আছে, ইষ্টে চেতন মন, সেবায় চেতন ধন। এই ধন যার আছে সে নিশ্চয়ই তার গন্তব্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে। তাহলে আমরা লক্ষ্যে কিভাবে পৌঁছাতে পারবো আর সেখানে কোনো সন্দেহ থাকবে না। আমাদের দুঃখ কিংবা সুখ, কষ্ট এবং বেদনা, যন্ত্রণা যা কিছু আসে সেগুলিকে আমরা যখন ভ্রুক্ষেপ না করব, এগিয়ে চলবো, তখনই আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। ঠিক আছে, সকলে যার যার গন্তব্যে পৌঁছাবেন এটাই পরম দয়ালের রাঙারাতুল চরণে প্রার্থনা রেখে আলোচনা শেষ করছি। জয় গুরু।